ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকের আমার থার্ড ডে বাড়িতে। আজকের কিছু একটা বানাবো, স্পেশাল কিছু, যেটা কোনোদিনও ট্রাই করিনি, সেটা বানানোর ইচ্ছে হয়েছে। এখন বৃষ্টি বা বাইরের ওয়েদার কেমন হয়েছে জানেন? কখনো কখনো বৃষ্টি হচ্ছে, কখনো কখনো রোদ হচ্ছে। যখন এখন প্রচন্ড রোদ আছে, একটু পরে আবার বৃষ্টি শুরু হবে। সত্যি মানে হঠাৎ বৃষ্টি হয় এরকম একটা ব্যাপার হয়ে গেছে। কিন্তু আমি বাড়িতে এলে সবসময় বৃষ্টি হয়, জানি না কেন। আমার নামের সাথে অনেকটা ম্যাচ আছে বলে এটা হয় কিনা সেটা বলতে পারছি না। আমরা যেহেতু প্রো রান্নি, সেই কারণে আমরা জাতা মোমো খাবো না, আমরা ডাইরেক্ট চিকেন মোমো খাবো। সেইখানে একটু চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা অলরেডি আমরা সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে রেখেছি। আর যেহেতু মোমো বানাবো, কি স্যুপ বানাবো তা তো হয় না, সেই কারণে একটু স্যুপ বানানোর জন্য একটু চিকেনটাকে সিদ্ধ করে আমি একটু ছাড়িয়ে নিয়েছি। মানে চিকেনটা যেহেতু সিদ্ধ হয়ে গেছিল খুব ভালো করে, তো এটা আমি হালকা হালকা করে ছাড়িয়ে নিয়েছি পুরো চিকেনটাকে। এখানে আমি দুটো চিকেনের পিসে দিয়েছিলাম, আর এই চিকেনটাকে একটু সিদ্ধ করে নিয়েছি। এবার এই চিকেনটাকে আমি একটু পেস্ট করে নেবো, মানে পুরোপুরি পেস্ট না করলেও আমি হালকা মতো করে একটু পেস্ট করে নেবো। চলো মোমোটা কিভাবে বানাবো পুরো রেসিপিটা শেয়ার। মাংসটাকে মিক্সি করে নেবো, একটুখানি একটুখানি ঘুরাও। আমাদের মাংসটা যথা মিক্সি হয়ে গেছে। হ্যাঁ, দেখি আমাদের এই ব্যাগটা বার করছে কি দেখি। ওটার মধ্যে তো কাগজপত্র আছে। মাংসটা আমাদের বেশ ভালোই হয়েছে মিক্সি করা। মাংস মিক্সি হয়ে গেছে আমাদের। ময়দা মেখে নেবো মোমোর জন্য, তো আমরা একটু পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি। আপনারা যতটা মোমো করবেন ঠিক ততটা পরিমাণ মতো ময়দা নিয়ে নেবেন। এতে আমরা একটু তেল দেবো। এবার একটু হালকা করে একটু চিনি দেবো এর মধ্যে। এবার এতে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এটাকে একটু ভালো করে মাখিয়ে নেব, যেই তেলটা লবণটা চিনিটা দিয়েছি। আমি আর আমার বৌদি মিলে মোমো বানাবো। ওদিকে বৌদি মোমোটা জন্য ময়দাটা মাখছে। আমাদের একটা পাখি এসেছে, এটা পায়রা এসেছে একটা। বিবি পায়রা পায়রা বিবি পায়রা পায়। এটা আমাদের মাখানো বলতে গেলে প্রায় হয়ে এসছে। এটা ততক্ষণ পর্যন্ত মাখাতে হবে যতক্ষণ না মুট করলে, মুট করলে এই যে এই ব্যাপারটা আসে, ততক্ষণ পর্যন্ত একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। তাইলে যে চিনিটা লবণটা আর তেলটা দিয়েছিলাম ওটা খুব ভালো মতো মোমোর সাথে মিক্সড হবে। এবারে আমরা এতে একটু গরম জল দেব, ফুটন্ত গরম জল আমরা ফুটিয়ে রেখেছিলাম আগে। তো আপনারাও এতে ফুটন্ত গরম জলই দেবেন। একটু গরম জল দিচ্ছি আমরা, তাহলে ব্যাপারটা খুব সফট হবে। জানি না কতটা কি পারফেক্ট করতে পারবো, বাট মোমো তো ট্রাই তো করে দেখি কি হয়। তো একসাথে পুরোটা জল দেওয়ার কোনো দরকার নেই, অল্প অল্প করে জল দিতে হবে। কারণ যদি নরম হয়ে যায় অনেকটা, তখন আবার প্রবলেম হয়ে যাবে। মোমোর যেই টেক্সচারটা ওটা ভালো মতো আসবে না, ওটা অনেক বেশি ভ্যাত হয়ে যাবে। আমাদের ময়দাটা পুরোপুরি মাখা হয়ে গেছে। এবারে ময়দাটাকে আমরা এইভাবে নরম করে ময়দাটাকে মাখতে হবে, তাহলে কিন্তু মোমোটা খুব সুন্দর হবে। আমাদের মাখানো পুরো হয়ে গেছে, এরম ভাবে নরম করে মাখতে হবে। আমাদের পুরোটাই মাখা হয়ে গেছে। এবারে এটাকে আমরা 1-2 ঘন্টার জন্য রেস্টের জন্য রেখে দেবো। আমরা ফিরে এসেছি। আমাদের ময়দাটা খুব সুন্দর, মানে একটা খুব সুন্দর একটা হয়েছে, খুব সুন্দর সফট হয়েছে ময়দাটা। মানে সত্যি কিছুক্ষণ এটা রেস্টে রেখে দিলে, প্রায় 2-3 ঘন্টা মতো আমরা রেস্টে রেখেছি। আর এদিকে আমরা মোমোর জন্য কিছু জিনিস নিয়েছি। একটুখানি একটুখানি গাজর, একটু কাঁচা লঙ্কা আর একটুখানি আদা রসুনকে গ্রেট করে নিয়েছি। আর একটা টমেটো অর্ধেক করে নিয়েছি, কারণ টমেটোটা অনেক বড় ছিল, সেই কারণে একটু অর্ধেক করে নিয়েছি চাটনি বানাবো বলে। আর একটু পেঁয়াজ কুচি নিয়েছি, আর 2টো রসুন নিয়েছি চাটনি বানানোর জন্য, আর একটা শুকনো লঙ্কা নিয়েছি চাটনি বানানোর জন্য। চলো আমি প্রথমে এই টমেটোটাকে একটুখানি পুড়তে দেবো, মানে একটু গ্যাসের আছে একটুখানি পুড়তে দেবো, তারপরে আমি চাটনিটা বানাবো। এই টমেটোটা আর এই রসুন দুটো আর এই শুকনো লঙ্কাটা। চলো, এই রুটি বেলনা ছাঁকনির মধ্যে আমি টমেটোটা দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে। এবার জানি না কেমন কি হবে, এটা ফার্স্ট টাইম দিলাম। এবার আমি এতে রসুন গুলো কিভাবে দেবো? শুকনো লঙ্কাটা দেওয়া যায় নাকি দেখি। হ্যাঁ, শুকনো লঙ্কাটা দেওয়া গেল। চলো এইভাবে একটুখানি, শুকনো লঙ্কাটা এখানে বসছে না, তাই হাত দিয়ে একটু পোড়াতে হচ্ছে। আহ শুকনো লঙ্কাটা যা পড়েছে অনেক, এর থেকে বেশি আর পোড়াতে। আমি এদিকে মোমোর জন্য তৈরি করছি। চলো দেখা যাক বৌদি কি করছো বৌদি? এই পুজো দিচ্ছে। পুজো দেওয়া হয়ে গেছে? হ্যাঁ, থালাগুলো নামাচ্ছি।
ঠিক আছে, চলো বৌদি পুজো দিয়ে আসবে, তো আমি দেখি আমার টমেটোটা কতটা পুরা হলো। ঠিক আছে, পুজো দিয়ে আসো তাড়াতাড়ি, হ্যাঁ। রসুনটা কিভাবে কোনো কিছুতে পোড়াতে পারছি না, তাই একটা ঝাঁটার কাঠি নিয়েছি, রসুনটাকে দুটো ওই করে নিয়েছি। দেখা যাক ঝাঁটার কাঠিটা আবার ধরে যায় কিনা। দেখা যাক, ভালোই তো পোড়া হচ্ছে। এগুলো সব গোল গোল করে মোমোর মতো করা হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। এবারে এটা এতটা চিকেন আছে মোমোতে হবে, যাতে আলুটা দিয়ে একটু পুরটা একটু বেশি হয়, তো আমরা ভালো করে করে নিতে পারবো। তো আমরা আলুটা প্রেসার কুকারে ভালো করে সিদ্ধ করে নিলাম। চলো আমরা ততক্ষণে এবারে পুরটা বানিয়ে নিই। আমরা এখানে একটু কড়াইয়ে সাদা তেল দিয়ে একটুখানি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এবার একটু আদা রসুন দিয়ে দেবো আর একটু লঙ্কা দিয়ে দেবো। এটাকে একটু ভালো করে নেড়ে নেবো। এটা একটু সামান্য নেড়ে একটু ভাজা ভাজা হলে তারপরে এবারে এই পুরটা দিয়ে দেবো। যে পুরটা, এটা আমি আলুটার এটা মিক্সড করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। আমি এটা দিয়ে এবারে এটা দিয়ে কিছুক্ষণ নাড়বো। একটুখানি গোলমরিচ গুঁড়ো দেবো, একটু গোলমরিচ গুঁড়ো দেবো, পরিমাণ মতো একটু গোলমরিচ গুঁড়ো দিতে হবে। আর আমরা এই চিকেনটাকে আগে থেকে একটু লেবুর রস মাখিয়ে রেখেছিলাম, আর একটু পরিমাণ মতো লবণ দেবো। অলরেডি আমাদের চিকেনে আর আলুতে সিদ্ধ করে একটু লবণ আছে, তবু আমরা হালকা একটু লবণ দেবো। এবার এটাকে একটু ভালো করে নেড়ে নেবো আর একটু কষিয়ে নেবো। মোমোর পুরটা আমাদের রেডি হয়ে গেছে, মোমোর পুরটা আমাদের রেডি। এদিকে আমাদের এদিকে মোমো তৈরি করা হচ্ছে। সোজা হয়ে দাঁড়াও। মোমোটা মানে সবার বিভিন্ন রকম হয়েছে। এইগুলো বৌদি করেছে, এটা বৌদি করেছে, বৌদি গোলাটা বৌদি এখন একটা আবার গোলাপ এগুলো করছে। বৌদি করছে, এগুলো আমার ননদ করছে। আমার মোমো হয়েছে এই যে এইটা, সবচেয়ে সুন্দর দেখতে যে মোমোটা দেখতে হয়েছে, এটা আমি করেছি। এদিকে বৌদি আবার কি শেপ করছে, এটা কি শেপ? আচ্ছা, ওই শেপটা করছো, গোলাপ ফুল। গোলাপ ফুলের শেপ করছে মোমোর। মানে মোমোর প্রপার শেপটা ততটা ভালো আনা যাচ্ছে না, আমরা 100 বার ইউটিউব দেখে নিয়েছি। ওদিকে মা করছে, এদিকে মাও মোমো বানাচ্ছে। মার মোমোটা তো একটা আমেরিকা একটা ইউরোপ হচ্ছে। এরম ভাবে মোমোর রেসিপি দেখে মোমোর দোকান খোলার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই যে আমার বৌদি একদম এই যে হ্যাঁ, এই যে ওয়াও, এই মোমোটা সুন্দর হয়েছে, আমার বৌদি করেছে। আমার বৌদি যে কটা মোমো করেছে তবু দেখার চোখ। আমরা যেগুলো করেছি আমাদের গুলো পারফেক্ট হয়েছে, বৌদির গুলো দেখাই সুন্দর হয়েছে। ওইটা ঠিক আছে। হ্যাঁ, এই গোলাপ দুটো সুন্দর হয়েছে। এই নাও। তো আমার বৌদি মোমো বানাচ্ছে। মোমোটা দেখে নাও কিভাবে সহজে মোমো মুড়তে হবে। এরকম করে, মানে যদি তোমার মোমো না মুড়তে পারো, কোনো রকম করে পুরটাকে ঢাকা দিলেও চলবে। বৌদি মোমোর দোকান খুলবে? অবশ্যই। ঠিক আছে, বাহ, দারুণ হয়েছে, পারফেক্ট। এরকম পারফেক্ট মোমো আজ পর্যন্ত কেউ বানাতে পারে। ঠিক আছে, হ্যাঁ, বাহ, সুন্দর হয়েছে। এখানে আমাদের মোমো চলতে থাকুক এরকম ভাবে। মোমো করার জন্য জল সিদ্ধ করা হচ্ছে, আর এদিকে আমরা স্যুপ বানাবো বলে একটুখানি যেই চিকেনটা ছাড়িয়ে রেখেছিলাম ওটার একটুখানি গাজর, একটুখানি পেঁয়াজ আর একটুখানি আদা রসুন দিয়ে এটা ভালো করে ভেজে নিচ্ছি। যেহেতু চিকেনটা আমাদের সিদ্ধই আছে, তো এটা ততটা ভাজতে হবে না। এটাতে আমরা দিলাম তার জলটা, সেটা দিয়ে দেবো। আমরা এতে একটু গোলমরিচ দিয়ে দেবো, তো এতে একটু হালকা গোলমরিচ গুঁড়ো দেবো। তো এটা একটু ভালো করে ফুটলে তারপরে আমরা এটাকে নামিয়ে নেবো। আর এদিকে আমাদের মোমোগুলোকে সব সিদ্ধ করতে দেওয়া হয়েছে। আর এখানে কিছু মোমো রেখে দিয়েছি ফ্রাই করার জন্য, বাট মোমোর শেপটা আমরা সেইভাবে হয়তো আনতে পারিনি। ঠিক আছে, ফার্স্ট টাইম ট্রাই করলাম, ওকে, নেক্সট টাইম বেটার লাক। চলো, স্যুপটাও প্রায় হয়ে এসছে। মোমো রেডি, খুব সুন্দর করে এগুলো সিদ্ধও হয়ে গেছে।
আর এখানে কিছু ফ্রাই মোমো বানানো হয়েছে, আর এদিকে স্যুপ, আর এদিকে টমেটোমের চাটনি, আর এই যে ফাইনাল লুক মোমো। দেখতে কিন্তু দারুণ হয়েছে, এবারে খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। চলো এবারে মোমোটা খেয়ে দেখি কেমন হয়েছে। এই একটা মোমো নিলাম, একটুখানি সসে ডিপ করলাম। পুরো দোকানের মোমোর মতো হয়েছে, খুব সুন্দর হয়েছে। হয়তো শেপটা আমরা ঠিকঠাক আনতে পারিনি, বাট ওকে, নাইস। তো টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।